মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। তো চলো, আমার অলমোস্ট আজকে সব ডান। প্রত্যেক দিনই ডান হয়ে যায়, তারপরেও করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিছু কিছু কাজ থেকে থাকে। আজকে আর কোনোটাই নেই, সবটাই ডান হয়ে গেছে। ঘর ক্লিন করা, গোপাল সেবা দেওয়া, বৃন্দাবনীকে দেওয়া, একটু সকাল সকাল উঠে সমস্ত কিছু করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে যাওয়া। শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, তো ওই তার জন্য একটু ঘুরতে হয়েছে। ওখানে দেখতে পাচ্ছ মা ছেলে কনভারসেশন হচ্ছে, ঠিক আছে। তো চলো চা বসাই, চা খাবো। চা সমস্ত কিছু হয়ে গেছে আমার আজকে। দিদার জন্য ওয়েট করছিলাম, ওনারা চাটা আরও আগে বসে। তো দিদা ওয়াশরুম গেছে ফ্রেশ হতে, তো দিদা বেরিয়েছে দেখে আমি আওয়াজ পেয়ে। তো চলো পরে আস, দিদাকে কাপড় দিন, আর দিদার ঠান্ডা লেগে যাবে। কেন তোমাকে জিজ্ঞাসা করছো, তুমি সোজা কথা সোজা উত্তর দিতে পারছো না? না, তোমাকে তো জিজ্ঞাসা করলো কি মাছ খাবা, তো তুমি যেটা খাবা সেটা বলে দাও, যে আমি হাঙর খাবো বা তিমি খাবো। তোমাদের সাথে যে শেয়ার করব, সে আজকে সময় পাচ্ছি না। আমি টিফিন বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, হচ্ছে খিচুড়ি হচ্ছে। কারণ হচ্ছে তোমরা জানো, ওই দাঁত তোলার জন্য এখনও তো কমেনি, তো ওই ব্যথার জন্য শক্ত জিনিস খেলেই ব্যথা করছে। ওই জন্য একটুখানি আলু কুচিয়ে এই যে ডাল দিয়ে ডালে চালে বসিয়ে দিয়েছি, একটু ডিম ভেজে দেবো, হয়ে যাবে। আর শাশুড়ি মা এদের জন্য করব রুটি, আর ডিম রেখেছি, অমলেট করবো, হয়ে যায়। কচুর শাক রান্না হবে। মাছ এনেছিল, মাছ ধুয়ে রাখা হয়ে গেছে। এই যে দুরকম মাছ, ফ্যাসা মাছ, কাতলা মাছ, দুরকম মাছ এসছে। সমস্ত জামা কাপড় যা যা ছিল বাসি, সব ধুয়ে মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমার দিদি শাশুড়ি বসে আছে বাইরে, আর বাবার হচ্ছে ধ্যান করছে। এই যে ধ্যান করছে, ধ্যান। কতক্ষণে ব্রাশ করবে, কতক্ষণে কি করবে। তো চলো আমি একটু আলু কেটে নিই। কি খেয়েছিস? হ্যাঁ, ডিমের পোচ। আর কি? যা তোমাদের দাদাভাই খিচুড়ি খেয়েছে, আর শাশুড়ি মা ডিম ভাজা, আলু ভাজা, রুটি। তোমার এই ডিম ভাজা আলু ভাজা রুটি তো হবে তো, নাকি আর কি দেবো? দিদা আলু ভাজা ঠিক আছে, নুন ঠিক আছে? হ্যাঁ, দিদা কতটা আলু ভাজা কমিয়ে দিয়েছে, দেখো একটুখানি নিয়েছে। আর আমার দিদুন হচ্ছে ডিম খায় না, ডিমের ছোঁয়াও খায় না, যার জন্য আমার লেট হয়ে গেল জানো। যেহেতু ডিমের করেছি, দিয়ে আবার পুরো গ্যাস মুছলাম, খুন্তি টুন্তি সব মাজলাম, তারপরে আবার দিদাকে করে দিয়েছি, যেহেতু দিদা ছোঁয়াও খায় না, ওর জন্যে। চলো, এখনও হচ্ছে বাড়ির কাজের লোকেরটা আর হয়নি, বাড়ির মালকিনদের হয়ে গেছে, বাড়ির কাজের লোকের রান্না হয়নি এখনো। তুমি শুনতে পাচ্ছ আমি কি বললাম? মা শুনতে পেয়েছি আমি কি বলেছি? বাড়ির মালকিনদের হয়ে গেছে, বাড়ির কাজের লোকেরটা এখনো। চলো, কচুর শাক সেদ্ধ বসিয়েছি, টিফিন সবার খাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব মেজে রেখেছি, আর হচ্ছে মাছ ধোয়া তো হয়েই গেছে। মাস দিদা শাশুড়ি সবাই শুয়ে আর কি টাইম পাস করছে। আমি একটু বেরোবো, আমার দরকার আছে। কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে, আগে কাজটা মিটিয়ে আসি, তারপর। ওই যে বলি না, আমি কি বলি, আমি সব সময় হিসাবের খাতা ঠিক থাকি। এটা হচ্ছে আমার কারোর শেখানো না, নিজের বিবেকের কাছে। বলে না, তুমি তোমার নিজের বিবেকের কাছে কি উত্তর দেবে সেটা আগে দেখো, কাউকে সাক্ষী প্রমাণ করার দরকার নেই। সবসময় তোমাদের কাছে বলি না, আমি কি করি, আমি কতটা কর্তব্য পরায়ণ এবং কতটা কর্তব্য পালন করি, সেটা হচ্ছে সময় দেখিয়ে দেয়। এবং যতটা পারবো, যতদিন বেঁচে থাকবো, আমি এই কর্তব্য পালনগুলো ঠিকঠাকই করার চেষ্টা করবো এবং করবো। তো চলো
পরে আবার কথা বলবো। না, চলে এসছি, ওরা দুজন পড়ছে, আমি যেগুলো আনতে গেছিলাম। চান করে এসছো? চান করেছো? করলে? জল তো গরম জলে তুমি করো তো তাহলে। ও আচ্ছা, হ্যাঁ নাও তোমার জিনিস। হ্যাঁ নাও, সরে বসো। কি বাবা, কর্তা মশাইকে বলো, তোমার কর্তা মশাইকে দেখি এটা সরাও, সরাও। এই যে এটা হচ্ছে দিদুনের জন্য। দিদুনকে 2 বছর ধরে বলা হয় যে দিদুনকেই দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট, জানো তো। তা আমি 2 বছর, তো আমার গত বছর ছিলেও তো না, এখানেই বোধহয় ছিলে তুমি, তাই না? দিয়ে আনলাম, লাগে না, তাহলাম না এবছর দিয়ে দিই। এটা পাতলা অ্যাকচুয়ালি, হ্যাঁ। দিয়ে দিদা কি হয়, ভারী কিছু গায়ে দিতে পারে না, এটা হচ্ছে হালকার মধ্যে। দামি যেটা সব থেকে, এটা দামিটা দিলাম দিদাকে। আমাদের ওটার থেকেও এটার দামি বেশি। আচ্ছা, ওটার থেকেও দাম বেশি। এটা এটা পাতলা তো, বাট পাতলা আবার গরম হবে। আর দিদার বাড়িতে বাসন্তী পুজো হয়। এই যে দিদার জন্য এই কাপড় এনে দিলাম, সায়া ব্লাউজ। আর আমার শাশুমা থাকবেন না, এই যে চাদর। আর এই মানে দিদার বাড়িতে বিছানায় পাতবে বলে চাদর, আর হচ্ছে বালিশের ওষার। দিদা আমাকে বলছে পুরোনো একটা চাদর দিস। মানে কি আর বলবো, মুখের ভাষা নেই। যাকে গুমুদ ঘেটে মানুষ করেছে তার এখন একটা চাদরের দরকার, বলছে পুরোনো চাদর দিস। মরণ লাগেনি এই মহিলার। তা এই আর এই দুটো শাড়ি মাকে দিলাম। এই যে কি, আর হচ্ছে এই মাকে দিয়েছি এই যে ব্যাগ। এবারে ম্যাগি হাতা ব্লাউজ দিয়েছি মা, স্লিপলেস নেই তো ওর জন্য। তুমি যে যাবে ম্যাগি হাতে, এইটুকুই আসবে। এই যে তুমি যে হাতে পড়ে আছো ওরকমই আসবে, অসুবিধা হবে না তোমার। হ্যাঁ, আরও কম আসবে, অতটাও আসবে না। আগে তুমি যেরকম পড়তে ওরকম শর্ট হাতা না কিন্তু। ওই যে কালকে একটা টেনে, আমার শাশুড়ি মায়ের বলে না, যার যার স্বভাব যায় না, ভিকিরির দশা। আমার শাশুড়ি কালকে এই ছেঁড়া ব্লাউজটা পরেছে। তোমরা আমায় বলো তো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। এই যে এটা মোটামুটি এতটুকু মতো সেলাই খোলা ছিল, আমি টেনে ছিঁড়ে এতটা করেছি। আমার কাছে কত হচ্ছে, তার ছেলে আছে, ছেলের বউ আছে। ছেলের বউরা যদি খারাপ হতো আলাদা কথা, উনি ছেঁড়া জিনিস পরবে কেন, রং জ্বলা জিনিস পরবে কেন? আমি টান দিয়ে ছিঁড়ে দিয়েছি এই যে, তাই উনি বকবক করছে। আজকে 3টে ব্লাউজ এনে দিয়েছি ওনাকে। নেক্সট দিন যদি ওনাকে আমি ছেঁড়া বা রং ফাটা দেখি, ক্যামেরা অন করে ছিঁড়ে দেবো। আমার এগুলো পছন্দ না। যতদিন থাকবে ঠাকুরকে ডাকো, ছেলের আয় পায় উন্নতি হোক, তুমি দুধে ফুলে থাকো, ঠিক কি না? আমি দিই কে দিই দেখার দরকার নেই, দেওয়া নিয়ে কথা, তুমি ভালো থাকা নিয়ে কথা। তো আমি আমার মতো চেষ্টা করে দিলাম আমার শাশুড়িকে। তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে? আমার শাশুমা বলবে না কেমন হয়েছে, বলে লাভ নেই। ও দিদুন ভালো হয়েছে, তোমার ভালো লেগেছে? দিদুনের কাপড়টা খুবই সুন্দর, একদম নরম সুতির কাপড় দিয়েছি। কারণ বলো তো, দিদা না ভয়েলে পরতে পারে না। এই যে হ্যাঁ, আর এগুলো পুরো তো সুতি। তো খোলো দিদু, খোলো ওর দিকেরটা খোলো। হ্যাঁ হ্যাঁ, পুরো সুতি, দেখেছো? একদম পুরো সুতি, একদম একদম, হ্যাঁ পুরো সুতির, একদম পিওর। গুড আফটারনুন সবাইকে। তোমাদের সাথে লাঞ্চের মেনু শেয়ার করবো সে আমার খেয়ালই নেই। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তাড়া লেগেছে, চান টান করে এসে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। তো চলো দেখে নিই কী হলো আজকে। আজকে ভাত তো আছেই, এই যে ভাতটাই শুধু দেখালাম কারণ সবাই খেতে বসে গেছে। কচুর শাক আছে, আর হচ্ছে এখানে ফ্যাসা মাছ বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি। এখানে কাতলা মাছের কালিয়া করেছি, ঠিক আছে? আর হচ্ছে শুধু উচ্ছে ভাজাটাই হয়েছে, সেটা মোটামুটি সবার পেটে চলে গেছে, আমি বাদ দিয়ে সবারই পেটে চলে গেছে উচ্ছে ভাজা। এই যে একমাত্র আমার পাতেই আছে এই যে উচ্ছে ভাজাটাই রয়েছে। আর যা যা দেখিয়ে দিলাম তোমাদের, সবাই খেতে বসে গেছে, সবাইকে দিয়ে দিচ্ছে, এবার আমি বসবো। বাবানের রেসিপি চলছে, বুঝে গেছো আশা করি। পাস্তা পাস্তা পাস্তা। ডিম লাগবে তো? কটা দেবো? 15টা 20টা। কটা দেবো ডিম? দাও। এটা দেখছো যে এটা যে বাবানের বান্ধবী। কটা দেবো? 2টো দিচ্ছি। এনে এই আশের হাত যেন অন্য কোথাও ছোঁয়াবি না বলে দিলাম।
আবার কমাচ্ছিস কেন? ইয়ে বে পড়বে, এটা মুছে নিবি। তিতলিকে দেখে দেখো, কোনো যুক্তি আছে? তিতলি যাতায়াত করে, ওরা চেনে কিন্তু, তাও সে তিতলিকে দেখে হ্যাঁ হ্যাঁ। আবার এসছে মতু। মতু, তিতলি তিতলি ঘর, তিতলি এদিকে আয়। এ তিতলি এদিকে আয়। ডাক মোটুকে, যা যা যাও যা। দেখো একটা জিনিস, ওকে দেখলেই হলো মতু। দেখো, তুই তোর মতো যা। যা এখানে। হ্যাঁ, ইয়ার কি? ইয়ে হ্যাঁ, সম্মান দিস না। হ্যাঁ, ইয়ার কি? সময়ের অভাবে আজকে রাত্রিবেলা অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করে দিলাম। দিনের বেলা ভালো দেখ বোঝা যায় কি সুন্দর ঘুরছে। দেখো, চলো বসিয়েছি চা। চলো, দিদুন আর আমি খাবো, মা খাবে না, মা পাস্তা খেয়েছে, তার নাতনির সাথে খাবে না। চা খেয়ে নি।